হ্যালো ভিউয়ার্স, তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি পাইল কিভাবে ভাঙা হতেছে, এই মেশিন দিয়ে কিভাবে আমরা পাইলগুলো ভাঙতেছি এটা আমি দেখাইতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সব করে দিবা, যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করবা। আমার পিছনে দেখো এইভাবে গাড্ডাগুলো খাইন্দে আমরা রেডি করতেছি, পাইলগুলো ভাঙে রেডি করতেছি। তো যে কোনো কামের প্রসেসগুলো আমরা এইভাবে করি থাকি, আর যেভাবে কামগুলো করি ঠিক এইভাবে আমরা আপনাদেরকে দেখাই। এইভাবে রডগুলো কাটিং করি, যেটা আমার জালির ক্যাপ জালিগুলো যে বেন্ডিং করা লাগে, রডগুলো কাটিং করে নেওয়া লাগে। আর এইভাবে কামগুলো এই আমার দেখো এইদিকে শাটারিংগুলো খুলতেছে। তো এই শাটারিংগুলো কীভাবে খুলতেছে, কারণ তখন যখন ক্যাপ জালির মধ্যে শাটারিংগুলো ফাইসা যায় তখন তোলাটা বহুত রিস্ক। আর প্রথমত যখন গাড্ডাটা খাইনবার যাবা তখন কিন্তু ওই ঝালাই মশলাগুলো যে পয়লা থাকে ওখানে ভালো একটা মানে অসুবিধা হয়ে যায়, সেই জন্য মেশিনের দরকার। এইভাবে যদি পাইল ভাঙা মেশিনগুলো থাকে তো বহুত সুবিধে হয়। তো ঠিক এইভাবে কাজগুলো করে থাকেন, যাতে আপনারাও যদি কিবা জানার আছে আপনারা কমেন্ট করবেন, আমি ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। তো পাইল ভাঙার জন্য একদম বেশি ইজি প্রসেস এই মেশিনটা হলে একদম ইজি হয় আর শর্টকাট হয়, যে কোনো কাম করার জন্য সুবিধে হয়। তো আমার এই ক্যাপগুলো দেখা যায় যে এই ক্যাপগুলো আমার ঢালা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই ক্যাপের উপরে ডিম ঢালবো। তো গতিকে আমরা আগতে ওই প্রসেসটা না দেখে আমরা কি করছি যে সব একবার থেকে ক্যাপগুলো বানিয়ে নেওয়া হয়। বানিয়ে নেওয়া হওয়ার পর যখন ক্যাপের কামটা গোটাই ক্লিয়ার হয়ে যাব তখন আমরা বিম বানার জন্য যে সাইড দিয়ে বিম আছে আমরা গাঁথনি করি, বিমগুলো ফ্ল্যাশ করে নিয়ে এইভাবে কামগুলো। তো কামগুলো যেভাবে করা হইতেছে ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দেওয়া হইতেছে, যাতে তোমারও এখানে যারা নতুন নতুন আমার মিস্ত্রি বন্ধুরা সকল আছে তাদের জন্য বহুত সুবিধা হয়। কারণ এখানে ক্যাপের ভিতরে পাইলের রডগুলো কীভাবে রাখা হয়, তো এই প্রসেসগুলো দেওয়া থাকে বা এই ধরনের ভিডিও মোর বানা আছে। আর পাইলগুলো ভাঙার জন্য কত মানে ইজি হয়ে যায় কামগুলো করার জন্য। তো এই প্রসেসটা এই ভিডিওটার মধ্যে দেখা হয়েছে। আর সাইডে কতটুকু এরিয়ে আছে আর কতটুকু খরচা দেওয়া আছে, তো এগুলো এই সিস্টেমত যদি আমি ভিডিওগুলো বানাই যে আপনাদের দিয়ে থাকি, এখানে যদি আপনারা খুব ভালো করে মাইন্ড করেন তো কামগুলো কীভাবে করলে শর্ট মানুষ দিয়ে কামগুলো আগবাড়ি যায়, তো এই জিনিসগুলো আমি দেখে থাকি। তো আশা করি ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন খুব ভালোই লাগবে। আর আপনাদের যদি কিবা ভিডিও দরকার হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, ঠিক আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। আর যে কোনো কাম আমার এই ভিডিওটার মধ্যে পাইবা, কারণ বিল্ডিং কনস্ট্রাকশনের কামগুলি আমি কইরা থাকি বা এই ধরনের কামগুলি আমি দিয়ে থাকি। তো আজকের জন্য আমি এতটুকু